আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা ভালো আছেন। আপনাদেরকে আজকে নিচে 2 পার্ট কুচি দিয়ে সেলোয়ারটা কাটিং এবং সেলাই করে দেখাবো। এই জন্য আপনাকে এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত না টাইনা দেখতে হবে। এইখানে মূলত কাপড় লাগছে আমার 4.5 গজ, এটার লং হলো 37 ইঞ্চি। যদি আপনাদের লং যদি কম হয় এখানে কিন্তু আপনাদের কাপড়টা কম লাগবে, আর যদি লং বেশি হয় এখানে আপনাদের কাপড়টা কিন্তু বেশি লাগবে। আর এইটার লং হলো 37.5 ইঞ্চির লং, এই জন্য আমার কাপড়টা 4.5 গজ। একটা সেলোয়ারের ভিতরে আমি এই কাপড়টা লাগিয়ে কিন্তু অনেক সুন্দর করে সেলোয়ারটা সেলাই করব। সবার আগে এই সেলোয়ারটা আমি কাটিং করব, তারপরে সেলাই করব। আমি পার্ট টু পার্ট আপনাদেরকে দেখায় দেবো যে এটা কাটিং এবং সেলাই। আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখলে খুব সহজেই এটা কাটিং এবং সেলাই। এই সেলোয়ারটা আমরা কাটিং করব। এইটা হলো আপনাদের ধরেন এখানে যে 2 পার্ট আছে ডাবল, এই যে এক পার্ট, এই যে এক পার্ট, ডাবল পার্ট দুইটা। এখন আমরা এইভাবে এই দুইটাকে এইভাবে ভাঁজ দিয়ে নিব। ভাঁজ দিয়ে নেওয়ার পরে আবার এই ভাঁজটাকে এইখানে উঠায় দেব, ঠিক আছে? উঠায় দেওয়ার পরে এইখানে কিন্তু দেখেন এখন হয়ে গেল 4 পার্ট, যেমন 1 পার্ট, 2 পার্ট, 3 পার্ট, 4 পার্ট। আমরা এইভাবে কাপড়টাকে ফালায়া নেওয়ার পরে এখন আমরা এটা কি করব, এইখানে একটা দাগ দিয়ে নিব সোজা করে, এইখানে যাতে কাপড়টা আপনাদের সোজা থাকে। এইখানে দেখেন, তারপরে এইখান থেকে আপনাদের যে রাবারের চওড়াটা থাকবে, আপনাদের রাবারের চওড়ার পরিমাণে কাপড়টা এখানে 2 ইঞ্চি চওড়া রাইখা আর একটা দাগ দিয়ে নেব। এটা হলো আমরা রাবার যে ভাঙ্গা এইভাবে সেলাই দেব, এটা হলো তার জন্য বাড়তি রাখলাম। তারপরে আমরা এইখান থেকে ফিতাটা এইভাবে ফালাবো, ঠিক আছে? ফালানোর পরে এইটার বডি হলো 40, এটা হাই লাগবে হলো 26 ইঞ্চি। এইখানে আমি 13.5-তে একটা দাগ দিয়ে নিলাম। তারপরে এইখানে আমার এই পায়জামাটার লং হলো 37 ইঞ্চি। 37-এর থেকে কিন্তু আমি 2 ইঞ্চি বাড়তি দিব। আপনাদের যা মাপ থাকবে তার থেকে আপনারা 2 ইঞ্চি বাড়তি দাগ দিয়ে নেবেন। যেমন এটা 37, 38, 39, 39 আমি এই যে একটা দাগ দিয়ে নিলাম। দাগ দিয়ে নেওয়ার পরে এখন এইখানে যে হাইটটা থাকলে এটা সোজা করে একটা দাগ দিব। এই যে এটা সোজা করে দাগ দিলাম। দাগ দেওয়ার পর আমরা এইখানে কি করব, এটা রানের লুজের মাপটা দিয়ে নিব। যেমন এইটা রানের লুজ হলো আমার 16 ইঞ্চি, এইখানে একটা দাগ দিয়ে নিব। তারপরে এইখানে আপনাদের যে মাজার মাপটা থাকবে তার থেকে আপনারা 10 ইঞ্চি বাড়তি দিবেন। তো আমি এইটাতে এইখানে এই মাপটা দিয়ে নিলাম। দিয়ে নেওয়ার পরে এইটা আমরা এইভাবে সুন্দর করে একটা শেপ দিয়ে নিব। এই যে শেপ দিয়ে নিলাম। শেপ দিয়ে নেওয়ার পরে এখন আসি আমরা এর নিচে। এটা কিন্তু হলো আপনাদের হাই এবং উপরে রাবারের জন্য যেটা থাকলো। এখন আমরা এইখানে দেখেন এইটাকে কিন্তু একটা সোজা করে দাগ দিয়ে নিব, ঠিক আছে? দাগ দিয়ে নেওয়ার পরে এইখানে আমরা একদম কাপড়ের যে মাথাটা থাকবে এই কাপড়ের মাথাটার ভিতরে দাগ দিব। দেওয়ার পরে এই যে স্কেলের যে শেপটা আছে এইখানে হালকা করে শেপ দিয়ে নিব। এই যে এইখানে স্কেলের যে এই যে শেপটা আছে এইভাবে এটাকে শেপ দিয়ে নিলাম। শেপ দিয়ে নেওয়ার পরে আসি, এখন আমরা এইখানে যে কুচিটা লাগাবো এটাকে আবার আমাদের ভাগ করতে হবে। এখানে দেখেন এটাতে হলো হাইয়ের দাগ, ঠিক আছে? তা আমরা তো আর চাইলে পারবো না এই হাইয়ের মধ্যে কুচিটা লাগাইতে, এই কারণে আমাদেরকে হাইয়ের থেকে 5 ইঞ্চির নিচে এইখানে আরেকটা দাগ দিয়ে নিতে হবে, ঠিক আছে? এখন এইখানে আমরা এইখান থেকে প্রথম কুচিটা লাগাবো। এখন এইখান থেকে এখন আমরা এইটা মাপ দিয়ে দেখবো যে আমাদের এইটার মাপটা ঠিক আছে কি কত আছে। যেমন এইটা আছে 10, 10, 20, পাশে 10, এই পাশে 10। এখন আমরা কি করব, নিচের কুচিটা একটু চওড়া বেশি রাখবো আর উপরের কুচিটা একটু চওড়া কম রাখবো। এই কারণে 10-এ তো দাগ দিলে আপনাদের মাঝখানে হইতেছে, এই জন্য আমরা কি করব, এখানে এই যে 9 ইঞ্চিতে দাগ দিয়ে নেব। মানে নিচের কুচিটা আপনাদের 1 ইঞ্চি চওড়া বেশি রাখবো। রাখার পরে আমরা এইখানে এটা সোজা করে একটা দাগ দিয়ে নেব। হ্যাঁ, ঠিক আছে। তারপরে এইখানে সেলাইয়ের জন্য 1/2 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিব। আর এটা যখন নিচটা যখন কাটবো এই নিচটা এখানে 1/2 ইঞ্চি
বাড়তি করে এটা কাটবো। কাটবো এখানে আপনাদের 1/2 ইঞ্চি কিন্তু কাপড় ঢুকে যাবে ভিতরে। তো এখানে যদি হাফ যায়, এখানে হাফ যায়, নিচে যদি হাফ যায়, তো আমাদের তো 1.5 ইঞ্চি তো বাড়তি যাইতেছে। তাহলে আমরা আবার এই নিচটা সেলাইটা ভাঙ্গা সেলাই দেবো, এখানে 1/2 ইঞ্চি যাবে। যে আমরা লংয়ের থেকে যে 2 ইঞ্চি বাড়তি রাখছিলাম, আমাদের কিন্তু 2 ইঞ্চি কাভার হয়ে গেছে। এখন আমরা এইটা কিন্তু কাটবো। যেমন সবার আগে আমরা কিন্তু নিচে কাটবো না, আমরা শুধুমাত্র এইখান থেকেই কাটবো। এদিকে কিন্তু এমনই থাকবে। এটা হলো একটা কাটিংয়ের ড্রয়িং করলাম। তো আমরা এখন এই উপরে কাটবো, এই যে এইখানে কাটলাম। আর এই কাপড়টা এইভাবে ভাঁজ দিয়ে রাইখে দিব, ঠিক আছে? দেওয়ার পরে এটা এইখানে কাটবো। এখন আপনাদের এইটা হয়ে গেল আমাদের উপরের সাইডটা। এখন আমরা শুধুমাত্র এই সাইড থেকে কুচিটা বের করব। যেমন আপনাদেরকে বলি, এইটাও আছে হলো 2 পার্ট, এইটাও আছে কিন্তু 2 পার্ট। এখন 2 পার্টে যদি আমরা সমান করে দেই, তাহলে কিন্তু এখানে কিন্তু কুচি হইতেছে না। এই জন্য আমাদেরকে কি করতে হবে, এইটা আছে 2 পার্ট, এইখানে আমাদেরকে নিতে হবে 3 পার্ট। এখন আপনারা চাইলে এইটা যদি আপনাদের, যেমন ধরেন এখানে আছে 2 পার্ট, এখানে আছে 2 পার্ট, তো যদি আপনি 1 পার্ট বাড়তি করে এখানে 3 পার্ট দিয়ে যদি আপনি এখানে এইটার কুচিটা দেন, এই পার্টের কুচিটা এইটার মধ্যে জয়েন দিয়ে দেন, তাহলে কিন্তু আমাদের আবার এই পার্টটা কিন্তু লাগবে হলো, এটা যদি 3টা থাকে তাহলে এটা 2টো বেশি লাগবে, 5 পার্ট লাগবে। তো যদি আমরা 5 পার্ট দিতে যাই এইটা, তাহলে এইখানে কিন্তু আবার 6 গজ কাপড় লাগবে, কাপড়টা তখন বেশি লাগবে। এইখানে আমরা 1.5 পার্ট করে দিব। যেমন ধরেন আমি এই যে এটা কাটলাম, এই যে আমি এটা কাটলাম। এখন কাটিং করার পরে এখন এইটা কিন্তু আমাদের এরকমই থাকবে, ঠিক আছে? এটা আমরা এরকমই রাইখে দেব। রাইখে দেওয়ার পরে আমরা এইখান থেকে এখন এই যে 1 পার্ট সরাবো। সরানোর পরে আমরা এইখান থেকে এইটার মাপ দিয়ে আর একটা পার্ট কেটে নেব। এই যে আর একটা পার্ট কেটে নেব। পাইটে নেওয়ার পরে এইখানে আবার এটাকে এভাবে মাছ সেন্টার করব। করার পরে এইখানে দেখেন, এখন আপনাদের এই যে এইখানে হলো এই যে একটার মধ্যে একটা দিব, দিয়ে আমরা এইটা হলো একটা পায়ের মধ্যে লাগাবো, আর এইটা আর একটা পায়ের মধ্যে লাগাবো। তাহলে আমাদের এইটা গেল হলো 1.5 পার্ট, ঠিক আছে? এখন আমাদেরকে এইটার নিচে যেটা লাগাবো সেটা লাগবে হলো 3 পার্ট। তো এইখানে আমাদেরকে এখন এই পার্টটা নেওয়া লাগতেছে, ওইটা নিয়েছিলাম 9 ইঞ্চি, এটা নেওয়া লাগবে আমাদেরকে 11 ইঞ্চি, 20 ইঞ্চি করতে গেলে। তো এখন আমরা দেখি এইখানে 3 পার্টে 20 ইঞ্চি করে নিয়ে আমাদের কতটুকু কাপড় থাকে। 4.5 গজ কাপড়ের ভিতরে দেখেন, এই যে এটাকে এভাবে ভাঁজ দিয়ে নিব, নিয়ে এটা ডাবল করে নিলাম। নেওয়ার পরে এখানে আবার এই যে 11 ইঞ্চি থেকে কিন্তু আবার সেলাইয়ের জন্য আপনাকে কিন্তু 1/2 ইঞ্চি বাড়তি নিতে হবে, তার মানে 11.5। এই যে 11.5 নিলাম, নিয়ে সোজা করে এটা দাগ দিলাম। দাগ দেওয়ার পরে এইটা এখন কাইটা নিব, এই যে কাইটা নিলাম। তারপর এটা তো গেল 1 পার্ট, এখন এইটা কাইটা নিব আর 1 পার্ট। এই যে গেল 2 পার্ট। এখন এইখান থেকে আমাদের আর একটা পার্ট কাটতে হবে, ঠিক আছে? আমরা এই যে আর একটা পার্ট কাইটা নিলে আমাদের কিন্তু এইখানে তখন কাপড় থাকেই না বললেই চলে। এই যে এতটুকু কাপড় থাকে, এতটুকু কাপড় দিয়ে আমাদের আর কোনো কাজ হবে না। এই কারণে আমরা কাপড়টা যখন কাটবো তখন এটা হিসাব করে কাইটা বের করে নেব। যেমন ধরেন এইখানে হলো আপনাদের এই যে একটা, ঠিক আছে? এই যে আমরা একটা ভাগ করে নিলাম, এইখানে হলো একটা ভাগ করে নিলাম। এই যে এইটার মধ্যে এখন এইটা দিব, এইখানে হলো 3 পার্ট, যেহেতু ওইটা আছে 1.5 পার্ট, তাহলে এইখানে আমাদের কুচিটা আর 1.5 পার্ট বেশি দিতে হবে। এই জন্য আমরা এখানে দিলাম 3 পার্ট। এই যে 1টা 2টা 3টা, এটা হলো নিচের কুচিটা। এই যে এইটাতেও 3 পার্ট দিলাম। আর আমরা যদি ওইটাতে যদি 2 পার্ট দিতাম, তখন আমাদেরকে এখানে ডাবল দেওয়া লাগতো, তার মানে 4 পার্ট দেওয়া লাগতো।
তা আমরা যদি এখানে যদি 4 পাট দিতে যাইতাম তাহলে আমাদেরকে এইখানে আরও আপনাদের 11 ইঞ্চি কাপড় কিন্তু বেশি লাগতো, মানে 6 গিরের মতো কাপড় বেশি লাগতো। এই যে এইটা এখন এইটা হলো নিচের ঘেরটা 3 পাট কইরা, আর আপনাদের এইটা হলো এই যে 1.5 পাট কইরা। এখন আমরা এটা এইভাবে কুচি দিয়ে এটাকে সেলাই করব, ঠিক আছে। এখন এটা কিন্তু কাটিং করাটা একটু ঝামেলা, সেলাই করাটা কিন্তু সহজ আছে। এইখানে দেখেন এখন এই যে এটা হলো 1 পা, আবার এটা হলো 1 পা। এটা এইখানে কুচি দিব, এটা রাইখা দিলাম আমি সাপোজ। এইটা এইটা এই মাথার ভিতরে কুচি দিয়ে এই পায়ের সঙ্গে এটার সঙ্গে এটা জয়েন করে দিব। তারপরে এইটা যে 3 পাট আছে এটা কুচি দিয়ে 1.5 পাটের সমান করে এটার সঙ্গে জয়েন করে দিব। পরে যায় এই নিচটা চিকন করে হেম করে সেলাই করে দিব। দেওয়ার পরে আমরা এই হাইটা সেলাই করে ইনসাইডটা মাইরে দেব। তারপরে এই রাবারটা লাগায় নেব। তারপরে দেখবেন যে এই সেলোয়ারটা কিন্তু অনেক সুন্দর হবে, নিচের ঘেরটাও কিন্তু অনেক হবে। তো এটা হলো কাটিংয়ের ভিডিও। তো এখন এরপরে আমি আবার এইটা সেলাই করে আপনাদেরকে দেখাবো। প্রিয় দর্শক, এটা তো আমি আপনাদেরকে কাটিং করে দেখালাম, এরপরে আমি এইটা আবার আপনাদেরকে সেলাই করে দেখাবো। ভিডিওটা যদি লং হবে, এই জন্য আপনাকে ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। তো আবারও ওই একই কথা, যে ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের মূল্যবান মতামত। আর আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কথা বললেই কিন্তু অনেক কথাই বলা যায়, আমি আর বেশি কথা বলবো না। আপনাদের মূল্যবান সময় আমি নষ্ট করব না, আপনাদেরকে তাড়াতাড়ি করে দেখায় দিই এটা আপনারা কিভাবে সেলাই করবেন। তো এটা হলো আপনাদের পায়ের হলো 1 পাট, এটা আমি এখন রাইখে দিলাম। আর এটা হলো কুচির পাটগুলো, এটা হলো আপনাদের 1.5 পাট, মানে একটার একটা হাফ যেটা আছে ওইটা। এখন আমরা এইটা আগে কুচিটা দিয়ে নিব, ওইটাও রাইখে দিলাম। এখন এইটা যে জয়েন্টটা আছে আমরা এটা ছোটো পাশে এই জয়েন্টটাই যে দিয়ে নিব। জয়েন্টটা দিয়ে নেওয়ার পরে প্রিয় দর্শক, এইটা কিন্তু আমরা এক মাথা হেম করব না, এক মাথার ভিতরে কুচি দিব আর এক মাথা আমরা ওই রকমই রাখবো। তো এইভাবে এটা সিলাইটা একটু ইয়ে করে নিব। নেওয়ার পরে এটা এই যে এক মাথা, এটা কিন্তু আবারও বলি আপনাদের এক সাইডের ভিতরে যে আমরা কুচিটা দিয়ে নেব, আর এক সাইড যে রকম আছে ওই রকমই থাকবে। আর এইটা আমরা যে কুচিটা দেবো, এটা কুচি দিয়ে আপনাদের যে হাইটে যে উপরে যে আমরা পাটটা কাটছিলাম দুইটা, ওইটার মাপ দিয়ে কিন্তু আমরা এই কুচিটা দিয়ে নেব। যে রানটা আছে ওইখানে, ওই রানটা সমান করে এই কুচিটা দিয়ে নেব। এবং এই কুচিটা দেওয়ার সময় কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে যেন এই কুচিটা ওই রানের চেয়ে বড় এবং ছোট না হয়ে যায়, যেন এক সমান থাকে। আবার এটা মাইপাও দেখতে হবে আমাদের। এই যে আমি এটা কুচি দিয়ে নিলাম, কুচিটা দেওয়ার পরে এখন আমরা ওই যে উপরে যে হাইয়ের পাটটা আছে এই পাটটাকে নিব, নিয়ে এখন এইখানে ডাবল, এটা হলো হাইয়ের পাটটা, এইখানে ডাবল করে এটাকে এখন মাপ দিয়ে দেখবো যে এটা ঠিক আছে কি না। ঠিক থাকার পরে আমরা এটা সমান করে নিয়ে তারপরে এখন এই কুচিটাই রানের মধ্যে এটা জয়েন দিয়ে দিব। এই যে এইখানে আপনাদের যে পাটটা কুচি দিলাম ওই সাইডটা কিন্তু জয়েন দেব, আর যে পাটটা প্লেন আছে ওই সাইডটা কিন্তু ওই রকমই থাকবে। তো এটা ওইভাবে 1/2 ইঞ্চি পরিমাণে সেলাই বন্ধ করে পুরোটা কুচি দিয়ে দিব। কুচিটা দেওয়ার সময় অবশ্যই আপনাদের এক সাইজের সমান করে এবং ঘন করে ছোট ছোট করে কুচিটা দিয়ে নেবেন, এইটা এক পাটের। তো প্রিয় দর্শক, ভিডিওটা একটু লং হইতে আছে, আপনারা ধৈর্য সহকারে দেখলে খুব সহজেই এটা কিন্তু সেলাই করা শিখতে পারবেন। তো আমি এখন কুচিটা দিয়ে নিলাম, কুচিটা দিয়ে নেওয়ার পরে এটাকে এইভাবে উল্টাবো, উল্টায়া তারপরে এখানে দেখেন একটা টপ সিন দিয়ে দিব। এই টপ সিনটা দেবো একদম আপনাদের কাজ দিয়ে পুরোটা, এই যে এইভাবে পুরোটা টপ সিন দিয়ে নেব। পুরোটা টপ সিন দেওয়া শেষ হয়ে গেলে তারপরে আবার আমরা নিচের পাটটার ভিতরে কুচি দিব। এই যে আমার এটা টপ সিনটা শেষ করলাম আমি। এখন দেখেন এই যে এক পাটে কুচি দিলাম, এখন এটা হলো আপনাদের 1.5 পাট আছে এইখানে, এটা হলো 3 পাট। এখন এই 3 পাটটা কুচি দিয়ে আমরা 1.5 পাটের সমান করে নিয়ে তারপরে আবার এটার নিচে কুচিটা লাগায় দিব। এই যে এটা এখন এই ছোটো পাটগুলো একসঙ্গে করে জয়েন দিয়ে লম্বা একটা পাট করে নেব। যেহেতু এটা 3 পাট আছে
ছোট ছোট জয়েন্টগুলো দিয়ে এক সমান করে একটা পার্ট করে নেব। এই যে আমি এক পার্ট জয়েন দিলাম, দেওয়ার পরে এই যে আর এক পার্ট এখানে জয়েন দিব, দিয়ে এটার ভিতরে কুচি দিব। কুচি দিয়ে তারপরে হলো ওই ডেয়ার পার্টের 3 পার্ট এই যে ঘন করে কুচি দিব এখন এই পুরো পার্টটার ভিতরে দিয়ে ওই এটা 3 পার্ট আপনাদের ডেয়ার পার্টের সমান করে নিব। এখানে কুচিটা যে আমি দিচ্ছি এটা কিন্তু এক সাইজের আপনাদের ঘন করে কুচি দিবেন। তো প্রিয় দর্শক, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন। লাইক দিলে কি হয়, পরবর্তীতে একটা ভিডিও করার উৎসাহ জাগে। আর একটা ভিডিও করতে অনেক পরিশ্রম, এই কারণে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আপনারা ভিডিওতেগুলোতে লাইক দিবেন। আর আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। কেন, আমি নিয়মিত আমার চ্যানেলে এরকম নতুন নতুন ডিজাইনের ভিডিওগুলো এখন থেকে কন্টিনিউ আপলোড করে রাখবো। কেন অনেক সময় কাজের ব্যস্ততার কারণে করতে পারি না, কিন্তু এখন ইনশাআল্লাহ আবার আমি নিয়মিত নতুন ডিজাইনের ভিডিওগুলো আমার চ্যানেলে আপলোড করব। তো এটা এইভাবে এখন কুচি দিয়ে নিলাম আমি। এটা কুচি দেওয়ার পরে কিন্তু এই কুচিটা আবার আমি ওই যে ডেয়ার পার্ট আছে ওটা সমান করে মাপ দিয়ে পুরোটা দেখবো যে আমার এই কুচিটা যেন এক সমান হয়। যদি ছোট বড় হয় আপনারা খুইলা ওইটা আবার সমান করে নেবেন। তো এখন আমি এটা সমান করে নেওয়ার পরে এখন আবার এইটা এই যে এখানে কুচিটা দিয়ে দেব। কুচিটা দিয়ে কিন্তু এটা জয়েন করে দিচ্ছি। জয়েনটা কিন্তু যখন করবেন তখন কিন্তু আপনাদের এই যে কুচি যেটা দিলাম ওই পার্টটাই কিন্তু আমরা জয়েন করবো। প্লেন যে পার্টটা আছে ওইটা কিন্তু জয়েন করলে হবে না। তো আমি আপনাদেরকে যেভাবে দেখাই দিচ্ছি সেম আপনারা যদি দেখে এইভাবেই সেলোয়ারটা সেলাই করেন তো খুব সহজে আপনারা এই সেলোয়ারটা কাটিং এবং সেলাই করতে পারবেন। তো আমি এই যে কুচি দিয়ে নিলাম, দিয়ে নেওয়ার পরে এখন এইটার উপরে দিয়ে আবার ওইটার মতো একটা টপসিন দিয়ে দেব। এটা টপসিন দেওয়ার পরে দর্শক এটা কিন্তু আমাদেরকে সুন্দর করে আপনাদের পায়জামার যে লং মাপটা থাকবে ওই মাপটা কিন্তু আবার মাইপে আপনাদেরকে নিতে হবে। যেমন এটা তো হলো কাটিং করছি ধরেন 1/2 ইঞ্চি বা 1 ইঞ্চি, তো ছোট বড় হইতে পারে। এই জন্য এটা আমাদেরকে আবার আপনাদের যে মাপটা থাকবে সেই মাপটা একুরেট করে আপনারা মাপ দিয়ে নেবেন। মাপ দিয়ে নেওয়ার পরে এইটা তারপরে নিচের হেমটা করবেন। তো আমি এই যে কুচির টপসিনের সিলাইটা দিয়ে নিলাম, দিয়ে নেওয়ার পরে এখন এইটাকে আমি ইঞ্চি টেপ দিয়ে আমার এটা যে 37 ইঞ্চির লং আছে এই লং মাপটা আমি দেখব যে আমার এটা লংটা ঠিক আছে কিনা। এইখানে দেখেন সেলাইয়ের জন্য 1/2 ইঞ্চি বাদ দিব, এখানে উপরে রাবারের জন্য 1.5 ইঞ্চি বাদ দিয়ে আমি দেখব যে না আমার লংটা ঠিক আছে। যদি লং ঠিক থাকে তারপরে আমি এটা নিচটা চিকন করে হেম করে সেলাই করে দেব পুরোটা। কিন্তু চিকন করে হেম করে সেলাই করার পরেই কিন্তু আমার এইটা কিন্তু এক পার্টটা কিন্তু ওকে হয়ে যাবে, ঠিক আছে। তো এইটা যে এক পার্টটা আমি ওকে করলাম, এখন এই এক পার্টটার মতো করে যে আর এক পার্ট আছে, মানে এটা তো এক পা আর এক পা আছে না, আর এক পা সেম এইটার মতো করে আপনাকে কিন্তু বানায় নিতে হবে। আমি এইটা যেভাবে বানাইলাম সেম একইভাবে আমি ওই পার্টটাও কিন্তু বানায় নিলাম। নেওয়ার পরে কিন্তু এখন আমি এই যে 2 পার্ট একখানে করে হাইয়ের জয়েন্টটা দিব, তারপরে ইনসাইডের জয়েন্টটা দিব। আমি যদি 2 পার্ট দেখাইতে চাই ভিডিওটা অনেক লং হবে। তো এই যে আমি এটা এখন কইরা নিলাম, আপনাদেরকে একটা দেখাইছি ওইটার মতো করে সেম এটা আমি বানায় নিয়েছি। বানায় নেওয়ার পরে এখন এটা আবার আমি 2টা হাই এবং ইনসাইডটা যেটা আছে ওইটা মাপ দিয়ে দেখলাম যে ঠিক আছে কি না। যদি একটু কম বেশি হয় এই জন্য আপনারা ওইটা কম বেশিটা সোজা করে নেবেন। নেওয়ার পরে এক পার্ট নিচে রাখবেন আর এক পার্ট উপরে রাখা আপনাদের কাপড়ের সদর এবং মফস্বল দেখা আপনারা এই হাইয়ের জয়েন্টটা দিয়ে নেবেন। হাইয়ের জয়েন্টটা দিয়ে এইভাবে আরেকটা যে আরেক পাশে হাই আছে ওই হাইটা এইভাবে জয়েন দিয়ে নেবেন। তারপরে এটা মাঝখানে করে সুন্দর করে ইনসাইডটা এখন আমাদেরকে সেলাই দিতে হবে। আর এই ইনসাইডটা সেলাই দেওয়ার সময় আগে আপনারা পুরা ইনসাইডটা 2 পাশে সুন্দর করে ধইরা সমান করে মাপ দিয়ে দেখবেন যে আপনাদের যেন কোনো কম বেশি না থাকে। যদি কম বেশি হয় এক সাইজে ছোটো হয় বড় হয় তাহলে আপনাদের মিলাইতে পারবেন না। এই জন্য আগে আমি মাপ দিয়ে দেখলাম, মাপ দিয়ে দেখার পরে এখন আমি এই যে এটা ইনসাইডটা সেলাই দিয়ে দেব। আর ইনসাইডটা এখানে যখন সেলাই দিবেন তখন এই যে কুচি যে দিলাম এই কুচি যে জয়েন্ট আছে জয়েন্টের সাথে জয়েন্ট 2 পাশে যেন এটা মিল থাকে এবং হাইয়ের যে সেন্টার আছে এই সেন্টারের সাথে যেন সেন্টার মিল থাকে রাইখা
আপনারা ইনসাইডটা সেলাই করে দিবেন। আর ইনসাইডটার ভিতরে আপনারা ডাবল সেলাই দিয়ে দিবেন। তো আমি ইনসাইডে সেলাই দিয়ে নিলাম, দিয়ে নেওয়ার পরে এখন দেখেন এটাকে আমি উল্টায়া কিন্তু এটাতে যদি আমি রাবারটা লাগায় নেই তো এটা কিন্তু আমার কিন্তু কাজ কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তারপরে এটাকে আয়রন করলে আমার এটা ওকে। আর আপনারা তো সবাই কম বেশি রাবার লাগাইতে পারেন, এই জন্য আমি আর রাবার লাগানোর ভিডিওটা করলাম না। শুধুমাত্র আপনারা এটা রাবারটা লাগায় নিলে আপনাদের ইচ্ছা মতো তাহলে এই সেলোয়ারটা কমপ্লিট হয়ে যাবে। মূলত দর্শক এইটাই ছিল আমার ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে, আমার কাজটা যদি ভালো লাগে, অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের মূল্যবান মতামত। আজকে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।